একদম ফাটাফাটি আর্নিং করলাম, এত টাকা নিয়েছি, পিছনে বস্তায় করে ভরে নিয়েছি। তো গাইজ আমি এখন আছি কোথায়, আছি হচ্ছে সকলে চেনাশোনা পছন্দের জায়গায়। এরা কেষ্টপুর। চলো এখান থেকে দেখি এখন নেক্সট কি পাওয়া যায়। তো চলো আজকে উবের, ইনড্রাইভ, পোর্টার এই তিনটে অ্যাপে বেসিক্যালি কাজ করব, সাথে হচ্ছে যাত্রী সাথীও থাকবে। তো এই কটা অ্যাপ নিয়ে কাজ করে আজকে কেমন কি আর্নিং হয় এবং ফুল ডে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। গাইজ এখন টাইম কটা বাজে? এখন টাইম হচ্ছে 8:57 বাজে। আজকে তারিখ হচ্ছে 8ই ডিসেম্বর। তো আজকে আসলাম এই জাস্ট 10 মিনিট মতো হলো, এসে দাঁড়ালাম, দেখি একটা উবেরে একটা ঢুকেছে প্যাকেজ, কিন্তু আছে হচ্ছে 3 কিলোমিটার দূরে। ধরছিলাম না, তারপর বলি নাই ধরি, ধরে দেখা যাক। এই দেখো এদিকে আবার রেড সিগন্যাল পড়ে গেল, ওইদিকে কাস্টমার তাড়াহুড়ো করছে, এয়ারপোর্টে যাবে কি ফ্লাইট আছে বলছে যে তাড়াতাড়ি আসতে। চলো সিগন্যাল ছেড়ে দিল। এটা হচ্ছে ওই সিদ্ধা জানাডুর থেকে হচ্ছে পিক আপ হবে। তো পার্সেলটা যাবে হচ্ছে সেক্টর 2 কি করুণাময়ী কি একটা দেখালো, যাই হোক হবে। তো ওইদিকে যাবে, 170 টাকা বলেছি। তো বলছে ঠিক আছে তাড়াতাড়ি আসো। চলো যাই, ঝপঝপ করে গিয়ে পিক আপ করি, তারপরে আবার দেখ। কাস্টমাররা মনে করে কোনো যদি বুকিং করে, আমরা হচ্ছে রাস্তা জ্যাম থাকুক আর যাই থাকুক, সব এরকম এরকম করে সরিয়ে সরিয়ে আমরা হচ্ছে আগে চলে যাব। কোনো সিগন্যাল টিগনাল কিছু লাগবে না, বুঝতে পেরেছো? এরকমই তখন বুকিং করে এদিকে তাড়াহুড়ো করছে, ভাইয়া কিদার হো। তোমার যেতে তো টাইম দেবে নাকি? আমি প্রথমেই বলেছি যে 3 কিলোমিটার দূরে আছি, তো 3 কিলোমিটার যেতে তো একটা টাইম লাগে। এই সব মাথা খারাপ। দেখি আবার ক্যান্সেল মেরে দেয় যদি, তাহলে আর কিছু করার থাকবে না। এখনও 2 মিনিট টাইম লাগবে, 4 মিনিট বাকি ছিল, আমি বলেছি ওয়েট 2 মিনিট, এখনও কিন্তু 2 মিনিট বাকি। এইবারে 2 মিনিটে এসছে সেই যে কাস্টমার। दादा दीजिए। पेमेंट कहाँ करना है? रुकिए दे रहा हूँ। 150 कर देता नहीं 70 कर दिया, 3 किलोमीटर में दूर था, यहाँ पे चार्ज भी कटेगा इसीलिए। थोड़ा जल्दी। हाँ हाँ ठीक है ठीक है। চলো যাবে হচ্ছে কিলোমিটার? এই 8.5 কিলোমিটার মাত্র। প্রথমে দেখাচ্ছিল 12 না কত কিলোমিটার। 2 কিলোমিটার দূর থেকে একটা হচ্ছে ইনড্রাইভে রাইড পেলাম, যেটা যাবে হচ্ছে এই যে সেক্টর 1। তো চলো ভালোই হলো, সল্টলেক সেক্টর 1 যাবে 2 কিলোমিটার। এখন পিক আপ হলেও কিছু করার নেই, বাবলাতলা থেকে পিক আপ করতে হবে আর নিয়ে যেতে হবে কোথায় না সেক্টর 1। তাহলে একই সাথে সেক্টর 1-এ ড্রপ করে তারপরে আমি পার্সেলটা ডেলিভারি দিতে পারবো। ওই জন্যই এটা ধরলাম, কারণ এখন যদি আমি সেক্টর 1 হয়ে ঘুরতে যাই না, অনেকটা ঘুর হয়ে যাবে। চলো যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে আনি। আসুন। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইজ এখনও পার্সেলের লোকেশানে দেখাচ্ছে এখনও 7 মিনিট টাইম লাগবে। আরে পার্সেলটা পিক আপ করেছি, এত তাড়াহুড়ো করছে, যেই আমি এই কাস্টমারকে পিক আপ করলাম নিয়ে আসবো বলে, সেই থেকে দেখি কল করছে। একবার দেখি কল করেছে একটা মহিলা। এই লেডিসদের সাথে তো বেশি বকাও যায় না, রাস্তায়ও ছিলাম ওই জন্য বকতেও পারিনি। চলো যাই। চলো এই 9:56 বাজে, ফার্স্ট রাইড দুটো কমপ্লিট হয়ে গেল। একটা হচ্ছে ইনড্রাইভে, একটা হচ্ছে উবেরে, কিন্তু সেম দুটোই একই সাথেই মারলাম। প্রথমটা মারার পরে এটা হচ্ছে 2.5 কিলোমিটার ছিল, আসলাম এসে ড্রপ করে দিলাম। তো যাই হোক, উবেরে ডেলিভারি হয়ে গেল, যেটাই পেলাম 170 টাকা। ইনড্রাইভে যেটা 150 টাকা দিয়েছিল, ওটাই হচ্ছে আমি পাবো হচ্ছে 130 টাকায় ধরলাম। কারণ এটাই হচ্ছে কয়েন নেই, এটা আমার অন্য আইডি। এটাও দেখো, এটাও কিন্তু আমারই নামের আইডি, ঠিক আছে দেখতে পাচ্ছি, কিন্তু বাইকের নাম্বারটা আলাদা করা। সব বাইকের নাম্বার সেম দিয়ে হবে না, কারণ হচ্ছে আজকের সকালে দেখি আমার ইনড্রাইভটা খুললাম, দেখি দেখাচ্ছে সাসপেন্ড। যা जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। তাও আবার কদিনের জন্য না, 8 দিনের জন্য। বাধ্য হয়ে আবার আমার আরেকটা আইডি ছিল, সেটা অন করলাম। এবার এটাই এসে দেখছি এখন ওয়ালেটে মাইনাস ছিল, আবার ওয়ালেটে রিচার্জ করলাম। চলো দেখি এখন কি পাওয়া যায়, এখান থেকে এখন পাবো কিনা সেটা ভাব। তো গাইজ আমি এখন আছি কোথায়? আছি হচ্ছে সকলে চেনাশোনা পছন্দের জায়গায়। কোথায় এটা? কেষ্টপুর। চলো এখান থেকে দেখি এখন নেক্সট কি পাওয়া যায়। গাইজ দাঁড়িয়েছিলাম এই নজরুল তীর্থ পার করে, রাইডের অবস্থা কি বলবো।
মাথা খারাপ করা রাইড, কেষ্টপুরের ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে এইদিকে চলে আসলাম। রাইড ওইদিকে ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, বলে টাইমের তো একদম দফা রফা সেরে গেছে। আজকে এত রাগ হচ্ছে, সে রাগের কথা আমি বলে বোঝাতে পারবো না। এখন এই একটা ধরলাম যাবে বাবলাতলার ওইদিকে দেখাচ্ছে, আবার 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কোথায় কি জানি। এখন মনে হচ্ছে বাবলাতলা থেকে ভিতরে কি আবার কৈখালিও দেখালো সাথে, কারণ বাবলাতলা আর কৈখালির মিডিল পজিশনে হতে পারে। এখন 550 মিটার দূরে আছে, উবের থেকে রাইডটা এসছে, 105 টাকা ফেয়ার দেখিয়েছে। চলো গিয়ে পিক আপ করে নিয়ে ড্রপ করি, দেখা যাক কাস্টমার কত দেয়। 120 টাকার কথা বললাম তো, দেবে কি এখন কোনো গ্যারান্টি নাই, দেয় দেবে না দেয় না দেবে। টাইম একদম পুরো অনেক টাইম চলে গেছে, এত টাইম গেলে কি করে পারা যাবে। সেই যে 300 টাকার কাজ করেছিলাম ওই ওই পর্যন্তই, তারপর থেকে এখন একটা রাইড মারতে পারলাম না। ওই সেক্টর 5 আর হচ্ছে ওই ইকো স্পেস এইসব ঢুকছিল বলে ধরবো না ভাবছিলাম, না ধরার চক করে পড়ে আর পরে আর পেলামই না। লাস্টে গিয়ে যে এইদিকে আসবো, এই দিকেরও রাইড পাইনি। পিন বলিয়ে চলো কুরিয়ারের গাড়িটা ওইদিকে দাঁড়াই। চলো উবেরের রাইড তো কমপ্লিট হয়ে গেল, কাস্টমার আমাকে দিয়েছে 120 টাকা, 105 টাকা 23 পয়সা ভাড়া দেখাচ্ছিল। কাস্টমার দিত না যদি না বলতাম, তো বলেছিলাম বলে দিল। কারণ হচ্ছে 11 কিলোমিটার রাস্তা, আবার পিক আপ ছিল, আবার হচ্ছে উবের থেকে কাটবে, যদি না চাওয়া যায় এইসব জায়গায় তাহলে তো লস হয়ে যাবে। গাইস পোর্টার থেকে একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে রাজারহাট, ওই চৌমাথা পার করে একটু ভিতরে। চলো এখানে আরবান গ্রিনে হচ্ছে পিক আপ হবে। হ্যাঁ ম্যাম বলছি আরবান গ্রিনের এই গেটের এখানে আছি। আচ্ছা আচ্ছা, ব্লক 14F। পার্সেল পেলাম এই যে, যাবে হচ্ছে, চলো স্টার্ট টিপ করে নিই। এটা মনে হচ্ছে রাজারহাট চৌমাথা থেকে ভিতরে কি 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 জানি। হুম, 6.2 কিলোমিটার। চলো 1:52 এখন বাজে, দেখাচ্ছে 2:09 গিয়ে পৌঁছাবো। চলো যাই। আরে এই পার্সেলটা ফেয়ার দেখাচ্ছে 75 টাকা, আমি এখন খালি কল করে বলেছি যে এটা একটু বাড়িয়ে দেবেন। আপ আ রहे কি নেই বলিয়ে, আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি আসছি আসছি। তার মানে একটু 19-20 বললেই মারবে ক্যান্সেল, এরকম একটা ব্যাপার। এই যে রাজারহাটের হচ্ছে এখন লোকেশন মেরে দিয়েছি, হোম। দেখা যাক আসি কি না। ये पार्सल पिकअप 14F 4F, ওই তো এমডি রকি মোল্ল ওপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঢুকতে দিচ্ছ বাইরে বেরোতে দেবে না নাকি, এরকম একটা ব্যাপার। খালি ঢুকতে দেবে আর ওর মধ্যেই রেখে দেবে নাকি আমাদের, এরকম একটা প্ল্যান করছো। চলো রেখেই দাও, আর কি করা যাবে। এই রাজারহাট চৌমাথার এখানে চলে এসেছি, এখান থেকে হচ্ছে রাইটে যেতে হবে, সিগন্যাল ছাড়বে ভাব। এই দেখো বাবা, বিশাল বড় রাইড ঢুকছে, 2 কিলোমিটার দূর থেকে বিষ্ণুপুরের ভিতরে যাবে। চলো যাই, এটা ডেলিভারি করি, ডেলিভারি করার পরে দেখা যাক আবার কিছু পাওয়া যায় কিনা। কিন্তু মার্কেটে যে ভাব দেখতে পাচ্ছি, আস্তে আস্তে রাস্তার ধারে সব ছেলে পিলে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এত যদি লাইন দিয়ে থাকে তাহলে আর ভাড়া কি করে পাওয়া যাবে। মার্কেটে মেন কথা, ভাড়া থাকলে না ওইসব ছেলে পিলে এখানে কেউ থাকতো না, সবই বেরিয়ে যেত। কিন্তু মার্কেটে ভাড়া নেই বলেই সব দাঁড়িয়ে আছে। আবার যার হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, আমার যেরকম কদিন ধরে হচ্ছিল মোটামুটি ঠিক ব্যাটে বলে হয়ে যাচ্ছে, তো খুব ভালো। আর যেদিন হচ্ছে না তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই রকম আজকে আমার হলো। চলো 300 মিটার দূরে আছে, দেখি আবার নিচে আসে না আবার ওপরে যেতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। কোথায় আসছে 140 টাকায়, ও বাবা এত সাংঘাতিক জায়গায় যাবে। হ্যালো, হ্যাঁ ম্যাম চলে এসছি, গেটের এখানে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জ্বালাতনের শেষ নেই। আবার বলছে এটার আবার সেকেন্ড ফ্লোরে। 75 ফেয়ার দেখাচ্ছিল, 80 টাকা দিল। বলেছিলাম বলে 5 টাকা বেশি দিয়েছে, বাবা রে বাবা।
চলো ক্যাশ কালেক্টেড। রেটিং আমি সবাইকে 5 দেই, কাউকে কম দেই না, বুঝতে পেরেছো? মনটা আমার খুব ভালো, ওই জন্য সবাইকে 5 দেই রেটিং। চলো দেখি নেক্সট কি রাইড পাওয়া যায়। 2:10 বাজে, এই এখন টাইম হচ্ছে দেখো 4:27 বাজে। সেই 2টো থেকে আমি রাজারহাটের এইদিকে আছি, তখন থেকে আর কিছু ভালো কোনো রাইডই ঢুকলো না, রাইড পেলামই না। ভাবছিলাম হয় কি বলে সেক্টর 5 কিংবা ইউনিটেকের ওইদিকে একবার যাব, গিয়ে দরকার হয় আসলে তাও যদি 100-2 টাকা হয় মোটামুটি ঠিক, তবু একটু 500-র কাছাকাছি যাওয়া যাবে। আরে ভাই টোটালি 500 হলো না তো 500-র কাছাকাছি যাওয়া তো অনেক দূরের কথা। কি একটা আসছিল, এই দেখো রাইডের সিঁড়ি দেখতে পাচ্ছ? রাইডের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি। ওই সকালে যদি আর্নিং করে নিতে পারো তো হবে, তাছাড়া আর হবে না। এমনি বিকেলের পরের মার্কেট এমনিই খুব খারাপ যায়, তাতে আবার ঠান্ডার বাজার, ঠান্ডার সময় এমনি বাইকে উঠতে চায় না। তো চলো আমি এই সোজা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ ওই ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। বাড়ি যাই, কালকে একটু সকাল সকাল আসবো, আর দেরি করে আসা যাবে না। সকালে দেরি করে আসি এই কারণে, ওই সকালবেলা উঠতে ওই কষ্ট হয় ঠান্ডার মধ্যে। আর এবারে যা ভাবলাম এই ঠান্ডার মধ্যে সে কষ্ট হবে, তাও উঠে আসতে হবে, কিচ্ছু করার নেই। নয়তো এই সকাল থেকে দুপুরের মধ্যে যা ইনকাম হবে, এই দুপুরের পরে আর হা করে বসে থাকা যাবে না। দুপুরের পরে যে কদিনই আমি থেকেছি মোটামুটি টাইমই নষ্ট হয়েছে, খালি আর্নিং যা হয়েছে তার থেকে টাইম নষ্ট হয়েছে বেশি। চলো আজকের ওই আর্নিং যেটা দেখিয়েছিলাম আগে, ওই টোটাল 480 টাকা আর্নিং। এই পর্যন্ত গাড়ি চলেছে 70 কিলোমিটার, তাও ওই প্রথম রাইডটা ডবল নিয়ে গেছিলাম বলে বাচ্চা কিলোমিটারটা একটু কম হলো, কিন্তু সে মেরেও কোনো লাভ হলো না আজকে। তো চলো দেখি আবার নেক্সট দিন দেখা যাবে, পরের দিন আবার দেখা যাবে, আজকে তো আর সম্ভব না। তো চলো গাইজ আজকে কেমন কি আর্নিং হলো তো দেখলে, একদম ফাটাফাটি আর্নিং করলাম। এত টাকা নিয়েছি, পিছনে বস্তায় করে ভরে নিয়েছি। দেখি বাড়িতে গিয়ে ব্যাংকে গিয়ে রাখবো, বুঝতে পারছো? তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।